কার সাথে যে বেয়াদবি করছি, এই কার সাথে যে বেয়াদবি করছি তাকে চিনি না, সে মনে হয় আল্লাহর ওলি বুঝতে পারি না। আমার যুবক ভাইরা, মায়ের দোয়া নিয়ে সামনে যাও। মায়ের দোয়া যদি তোমার অ্যাকাউন্টে না থাকে, তাহলে তুমি যত বড় হাজি হও না কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় ইমাম সাহেব হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় মুসল্লি হও না কেন, এই সমস্ত কোন আমল আমার আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা? জোরে কও। ইবাদত করবে একমাত্র আল্লাহ ছাড়া। কারো ইবাদত করব? সিজদা দিতে হবে কাকে? নাকি পীর বাবাকে? হ্যাঁ, আমাদের দেশে তো আবার পীর বাবার এই যেই কটা সিজদা দেয়, আল্লাহর ওই কটা দেয় না। আছে না নাই? আরো জোরে কন। পীরের কদমে যে সিজদা কয়, বাবা একটা মাইয়া হয় না, বাবা একটা মাইয়া দাও, একটা পুলাই না, একটা পুলা দাও, কয় কি কয় না? কেউ যদি পীর বাবার কাছে মেয়ে চায়, ছেলে চায়, ইমান থাকবে? আরো জোরে কন। ওই যে গোলাপ সার মাজার, এই বেড়ায় কবরে কেমন আছে না আছে আল্লাহ জানে। ইয়া নাফসি পড়তেছে নাকি আল্লাহ জানে। এই বেড়ার কাছে যায়, হেরা বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, কয়নি? খোদার কসম মুসলমান, আল্লাহকে ছাড়া কোনো মানুষের কাছে, কোনো কবরের কাছে যদি কোনো কিছু প্রার্থনা করা হয়, তার ঈমান থাকবে না। ঠিক না ভাই? ঠিক স্যার বলেন। পীর পূজা বাইরে গেছে আমাদের দেশে, পীর পূজা। ওরে পীর পূজারে বাপ মারে একটা মুরগি কিনা দেয় না, অথচ পীর বাবার মোড়া মোড়া গরু কিনা দেয়। আসেনি? একটু জবান খুইলা বললেন আছে। আবার গর্ব করে কয়, আমগো বাবার দরবারে তেহে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো পীরের দরবারে তেহে কত গরু যায়। কয় কি কয় না? আমরা বলি গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। ঠিক কিনা যারা বলেন? হক্কানি আল্লাহর ওলি চরমোনাই পীর, কথা কয় না, কথা কয় না। ওখানে কোনো গরুর খেলা নাই। হক্কানি পীর ওজানের পীর, সেখানে গরুর কোনো খেলা নাই। হক্কানির পীর সারসিনার পীর, সেখানে গরুর কোনো খেলা নাই। ঠিক না বা ঠিক যারা বলেন? হক্কানি পীরেরা গরুর আশায় বসে থাকবে না মিয়া, তারা আপনার হাদিয়ার আশায় বসে থাকবে না। হক্কানি পীর যারা থাকবে, তার মুরিদকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায় সেই ফিকিরে থাকবে। ঠিক কিনা জোরে বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে কোনো কিছু চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন না বাবা, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এরপরে বলেন, আমি রবের ইবাদত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবা দুইজন অথবা একজনকে তুমি বৃদ্ধা অবস্থায় জীবদ্দশায় পেয়েছো, খবরদার তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলবা না। সুবহানাল্লাহ, জোরে কর। কি বলবো না? উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারহুমা, এই দুইজন মানুষকে জীবনে ধমক দিবা না। কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বলবা, কথা বলবা। আল্লাহু আকবার। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়া পরবশয়ে রহমতের ডানা তাদের সামনে বিছিয়ে দাও। তারা যা বলে তা শোনার জন্য প্রস্তুত থাকো। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি এমনভাবে রহম করো, এমনভাবে লালন পালন করো, আমাকে যেমনিভাবে ছোট্ট সময় লালন পালন করছে। এই 6টা নির্দেশ দিলেন আল্লাহ তাআলা। বড় আফসোস লাগে আমাদের যুব শ্রেণীর প্রতি। বর্তমান সমাজে ম্যাক্সিমাম ছেলে পেলে মা বাবার কমন মানে না। ঠিক না? কথা কয় না। একটু জবানটা খুলে বলেন ঠিক নেই। যারা এই কাজ করে তারা জবান খুলে না। ঠিক নেই? যেখানেই যাই হুজুর সন্তান কথা শোনে না।
মা বাবা সন্তানের টেনশনে টেনশনে চেহারা শুকায় গেছে। বাবা বিদেশে থাকে, গাড়ি চালায়, সন্তানের টেনশনে টেনশনে এমনও হয় যে ধোঁকা খেয়ে যায়, অ্যাক্সিডেন্ট করবে নাকি। আহা, একটা সন্তানের জন্য বর্তমানের মা বাবারা যে কি টেনশনে থাকে সেটা আমরা জানি। প্রত্যেকটা মা বাবার হাহাকার, সন্তান কথা শুনে না, সন্তান না জানি মাদকাসক্ত হয়ে যায়। আর আমাদের সমাজের ভিতরে বর্তমানে মাদকের এতটা সয়লাভ হয়েছে, শতকরায় 95% বললেও মনে হয় ভুল হবে না। ঠিক নেই? জোরে কর। আরে বেটা, টাহা নিছো বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, এক গ্লাস দুধ কিনা খাও, ডিম কিনা খাও, ও তা না খাইয়া বানাইয়া। এই যে আপনাকে এদিকে কই জানি একটা ভিডিও আছে, আমি শুনছি, হ্যাঁ, বল্লার ভিডিও। আচ্ছা, এটা কোথায় শুনছি? এই দিকে, ওই জায়গায় নাকি মাশাআল্লাহ সবটিতে বানাইয়া সে স্বর্গে চলে যায়। ঠিক কিনা জোরে কর। আমি এই যে এই নারী সেই, হ্যাঁ মনে পড়ছে, গত বছর হাঁটতেছি, এই যে কবরস্থান আছে না বাজারের পিছনে, ওর পিছনের একটা এলাকায় আরেকজন আলেমের সাথে আমি হাঁটতেছি। হঠাৎ করে একটা লোক দেখি বাড়ির থেকে বের হয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমি জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হুজুর খাইছেন নি? আমি না, এখনো খাবার দাবার খাই নাই। কয় আমি তো খাইয়া এলাম। আমি কি মাশাআল্লাহ। কয় হুজুর খাইয়া দিলাম, মানে শরীরটা একটু সতেজ করার জন্য এলাম। আমি কি সতেজ করবেন? কয় হুজুর এই যে দেখেন না, ফুলটার ভিতরে নিয়ে আইছে। আই না, কয় হুজুর খাইবেন নি? আমি ওরে আল্লাহ, এটা দিদি খাইতে খাইতে সব শেষ করে লাইছে। কারে কি কয়? আমি কই না, আমি এগুলা খাই না। হুজুর খাইয়া দেখেন, কি যে মজা, মনে বুঝে জান্নাত আছে। আমি তো খামো না, আপনিও খাইয়েন না, এই কথাকে আমি চলে গেছি। আবার যখন ওদিক দিয়ে ব্যাগ করে যাইতেছি, এমন দিব্যি আরামে টানতেছে। হুজুর খাইলেন না, বুঝলেন না মজাটা কি যে মজা। আসলে এগুলা যারা খায় তাদের মাথার তার ঠিক থাকে না। ঠিক কিনা যারা বলেন? ওগুলা খায়া মাইরা কয় বউ বাদ দে, কয়নি? কারেন্টের খাম্বা ধরে কাই লাভ লাইট তৈরি করে, এটা হরে নাকি, এটা রেখে রাখছে এটা, কই কি কই না জোরে কয়। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আজকে মা বাবা ইচ্ছা করলেও এই সন্তানদেরকে সেখান থেকে বিরত রাখতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন মুসলমান। হে যুবক ভাইরা, তোমাদেরকে একটা কথা বলি, জিন্দেগিতে এগুলা খায়ও না, জিন্দেগিতে খায়ও না। এই জবানটাকে, মুখটাকে পবিত্র রাখো। এই জবান দিয়া কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে এমন শরাব খাওয়াবেন, এমন মদ খাওয়াবেন, যেই মদ খাইলে কখনো মাতলামি আসবে না, যেই মদ খাওয়ার পরে শুধু শান্তি আর শান্তি লাগবে। ঠিক কিনা জোরে কর। আর যারা দুনিয়াতে খায়া নাপাক বানায় ফেলাইছে জবান, তারা সেগুলো খাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন জোরে বলেন। আরেকটা জোরে বলেন আমিন। বর্তমান সমাজে এই মা বাবার অবাধ্য হওয়ার আরো একটা কারণ হলো সন্তান মাদকাসক্ত হওয়ার কারণে। ওর যখন মাদকের নেশা ধরে তখন আর কিছু মানে না। বাড়িতে এসে ঘর দুয়ার ভাঙচুর করে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে, টাকা দে নাইলে এটা ভেঙে ফেলাম। বাবা মা নিরুপায় হয়ে লাস্টে টাকা দিতে বাধ্য হয়। ঠিক নেই? হে মুসলমান, আপনার সন্তানটা কোথায় যায় সেটা আগেতেই কন্ট্রোল করেন, নচেত এমন একটা সময় আসবে হাজারো কান্না করলেও এই সন্তান আর লাইনে আসবে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিকে আমিন জোরে বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বহু ঘটনা জানি, আমি তো দুহারেরই সন্তান, আমি জানি। বহু যুবক আছো, হে যুবক, তোমার বাবা ঠিক মতো সংসার চালাইতে পারে না, বিদেশে 15-20 বছর হয়ে গেছে বিদেশে থাকে, দাড়িগুলা পাইকে গেছে, চুলগুলা পেকে গেছে, তারও মনে চায় বাংলাদেশে এসে বউ পোলাপান নিয়ে একটু আনন্দে থাকি, আরামে থাকি, কিন্তু ঋণের কারণে, টাকা পয়সার অভাবের কারণে দেশে আসতে পারে না। ঠিক নেই? হাজারো বাবা এমন আছে, কিন্তু সন্তান দেখে তার বন্ধু R15 কিনছে, এখন বাপের আমার R15 লাগবে, কয়নি? R15 তো কিনা দিছে, সন্তান এত জ্বালান জ্বালায় কিনা দিছে, লাস্টে এমন জোরে পিক আপ দিছে,
আর R15 হলো ট্রাকের নিচে, হইলো নদীতে। ঠিক নেই? এই যতগুলো ছেলেরা অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম দেখবেন ওরা বেকার। ওরা মনে হয় কে যেন দাবড়াইতেছে, হ্যাঁ মনে হয় কে যেন দাবড়াইতেছে। ভাই মোটরসাইকেল কিনা দিছে, আলহামদুলিল্লাহ, তুমি সুন্দরভাবে চালাও। ওই এমনভাবে পিক আপ মারে, ওর মোটরসাইকেল দেখলে আমাদের ডর লেগে যায়, না জানি উপর দিয়ে উঠাইয়া দেয়। এই গতকালকেও দেখলাম, এই যে আপনার এই যে খালপার, এই যে নারিশা খালপার, ওখানে দুইটা মোটরসাইকেল, দুটোটার সামনে একেবারে শেষ। কেমন জোরে চালাইলে এমন পরিস্থিতি হইতে পারে? যুবক, হ্যাঁ যুবক, বেঁচে থাকলে মোটরসাইকেল অনেক চালাইতে পারবা, কিন্তু এই পাখিটা যদি উড়ে যায় আর জিন্দেগিতে ফিরে আসতে পারবা না। ঠিক কিনা জোরে কর? খবরদার যুবক ভাই, কন্ট্রোল করে এরপরে চালাও। বলতেছিলাম, আমাদের এই যুবক ভাইয়েরা মা বাবার কমন মানে না, মা বাবাকে কথায় কথায় ধমক দেয়। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিবা না। কিন্তু সন্তান মা বাবাকে কথায় কথায় ধমক দেয়, মা বাবার বদদুয়া কুরাইতে থাকে। যুবক, তুমি জানো না তোমার মা বাবা এমন একটা সম্পদ, তোমার মা বাবা যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন কে? জোরে বলেন কে? মা বাবা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। এক যুবক জীবন ওয়াজ শুনে না। কিছু বকাটে যুবক থাকে না সমাজে, চুল এমন ভাবে কাটছে, ও কি ইন্দোর কাটিং করছে না বান্দর কাটিং করছে না মেসি কাটিং করছে না বেজি কাটিং করছে, ও জানে আর আল্লাহ জানে। কি যে পরিস্থিতি রে বাবা রে বাবা। এই যুবক জীবন ওয়াজ শুনে না। দোস্ত ডাক দেখে, দোস্ত চল পাশের গ্রামে ওয়াজ হইতেছে, ওয়াজ শুনে আসি। কয় না, আমি ওয়াজ শুনি না। কয় কে? আমি শুনছি ওয়াজ শুনলে আমল করুন লাগে, আমি ওয়াজ শুনুম না, আমলও করুম না। কয় চল, তোর আমল করার দরকার নাই, তুই ওয়াজ শুনে পড়িস। কহা যায় পারি, একটা ওয়াজ শুনে পড়ুন। আচ্ছা চল যাই। এখন গেছে, যাইয়া ওয়াজের পিছনে যাই বসছে। বসার পরে বক্তা শুরুতেই বলতেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। একটু বলেন না, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, বলেন বলেন, চাওয়ার মতো চাইতে হয়। এই কথা শুই না যুবক কয়, দোস্ত আমি যাই গে। কই কই যাবি? কয় আমার ওয়াজ শোনা হয়ে গেছে। কি ওয়াজ শুনলি? হুজুর দিয়ে কেবল ওয়াজ শুরু করলো। কয় না, হুজুর যে কইছে না চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, এটার উপরে আগে আমল করে নেই। তো তুই কি আমল করবি? হুজুরে কইছে চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়, তাইলে আমিও একটা নিয়ত করলাম, চাওয়ার মতো চাইলাম একটা জিনিস। কয় কি? আমাকে দেশের বাদশার মাইয়ারে চাইলাম, আমি ওরে বিয়া করবার চাই। দোস্ত আমি যাই। কই তুই আইসিলি না, এটাই ভালো আসলো, আই আরো একটা পেঁয়াজ লাগাইতেছ, হর তুই এনতে। কয় হুজুরের ঠিকানা নেই, যদি আমি বাদশার মাইয়ার বিয়া না করা পারি তাহলে হুজুরের খবর আছে। হুজুর এনে বই ভাই মিশা কথা কয় না, বাইরেতে গেছে। মা বাদ দাও, কিরে তুই না ওয়াজ শুনতে গেলি? ওয়াজ শোনাই গেছে। কি ওয়াজ শুনছস? হুজুরে আমল দিছে, আমল করতে আইছি। কি আমল? হুজুরে কইছে চাওয়ার মতো চাইলে নাকি সব পাওয়া যায়। কই তুই তুই কি চাইছস? কয় আমি চাইছি আমাদের দেশের বাদশার মাইয়া বিয়া করুন। মা যদি মাইয়া বিয়া না করতে পারি, হুজুরের খবর আছে, হুজুরের ঠিকানা নিয়ে আইছি। কয় তুই ঝাড়ু দেখছস? শয়তান এমনি নামাজ কালাম পড়ে না, ওয়াজ শুনে না, আজকে জীবনে একবার গেছে, আবার যায় হুজুরের খবর আছে। হারামতে এবার ছেলে ডাক দিয়ে বলে, মা তোমাকে একটা কথা বলি। কি? যদি হুজুরের কথাটা সত্য হয়, যদি সত্য হয়ে যায়, আমি তোমাকে একটা ওয়াদা দিলাম, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলাই দেব। সুবহানাল্লাহ। কালকে কইন ওয়াজ মনে হয় ভাল লাগতেছে না, মুনাজাত দিয়ে দিমু, শেষ করে দিমু। তাহলে একটু আবার বলতেছি, একটু আওয়াজ করেন। আমার আবার একটা বদ অভ্যাস হলো, শ্রোতাদের মনোযোগ আছে কিনা সেটা বুঝতে হয়, না বুঝলে আমার বয়ান আসে না। মা তোমাকে একটা ওয়াদা দিলাম, যদি হুজুরের কথা সত্য হয়, আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় মিলাই দেব। মা এবার দুই হাত উঠাইয়া আল্লাহর আল্লাহ, আমার পোলাটা নামাজ কালাম পড়ে না, বকাটে, ও চুল টুল কেমনে কাটে,
আল্লাহ ওরে বুঝাই পারি না, হাফ প্যান্ট পরে ঘুরে, আল্লাহ ওরে তুমি একটা বুঝ দেও না, আল্লাহ আমার পোলাটারে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ জোরে কোন। মায়ের দোয়া কবুল করে কে? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে মায়ের দোয়ার ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। ঠিক না? ঠিক জোরে বলেন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির তরে বাইজিদের মা হাতটি তুলে, হাত তুলিয়া বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। আর মা যখন কবুল করছে, দোয়া করছে, বাবা আমার আল্লাহর আরশে আজিমে দোয়াটা পৌঁছাই গেছে। যুবক পাগলা, তো পাগলা না, পাগলা না হইলে কাম করিনি, শর্টকট টাইপ হই রে। আপনি কথা বললেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, শর্টকট টাইপ কইরা ওই যে খাইরুল দেওয়ান আছে না, মোটামুটি মনে করুন ওই কিসিমের শর্টকট টাইপ হইরা এবার বাদশার বাড়ির সামনে যাইয়া একবার ওই দিকে যায়, একবার এই দিকে যায়, আবার শুট ঠিক করে। দারোয়ান কয় কি ব্যাপার, তুমি কে, এনে কি চাও? কয় সম্মান দিয়ে কথা কও, আমি হইলাম এই যে বাদশার বাড়ির হবু জামাই। হবু জামাই মানে কি করছ তুই? হা বাদশার মাইয়া বিয়া করতেছি আমি। এবার দারোয়ান কয় তুই ভাই তুই এন থেকে যা, তুইও বাঁচা আমারও বাঁচা, তুই যদি এখান থাকস তাহলে আমারও চাকরি যাইব। কয় না যাম না, বিয়া করতেছি, বিয়া করুন। কথা কওয়ার পরে দেখে যে না যায় না, পরে লাঠি দিয়ে এমন পিটান শুরু করছে, পিটাইতে পিটাইতে শোয়াই বলেছে। কয় দেখ তুই যে আমার বাইরে আইতেছোস, আমি যদি সত্যি সত্যি বাদশার মাইয়া বিয়া করতে পারি, তুই যে কটা বাড়ি দিছিস 4টা বাড়ি বেশি দেব। কয় তুই মায়ার জামাই হইতেও পারবি না, 4টা বাড়ি দিতেও পারবি না। এক পর্যায়ে বাদশাহ আইছে, কিরে এ দারোয়ান কি হয়েছে? হুজুর এই ছেলেটা কোত্থেকে যেন আইসা বলতেছে আপনার মায়া নাকি সে বিয়ে করবে। বাদশারে লাভ দিয়ে তার এক আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা আপনি কেমন আছেন? এই পাগল ছাগল করতে আইছে স্যার, এটা তো খেদাইতে পারতেছি না, এলেই তো পিটাইতেছি। বাংলা করে আটকাই থু, বাংলা করে আটকাই থুছে। বিকালবেলা আইসে পরে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা এত দেরি করলেন যে। বাদশাহ মনে মনে চিন্তা করে এটা তো ঠিক করা যাবে না। বউর কাছে দৌড়াই গেছে, বিবি জি আমাকে একটা পরামর্শ দাও, একটা বিপদে পড়ে গেছি। কি পরামর্শ? এই পরিস্থিতি, একটা ছেলে এসে পাগলামি করতেছে। দেখবেন আমাদের মা বোনদের এমন এমন কিছু বুদ্ধি আছে, চিকন বুদ্ধি, যেটা আমাদের মাথায় অনেকে কাজ করে না, অনেক সময় কাজ করে না। ঠিক নেই? অনেক সময় এমন এমন পরামর্শ দেয়, আমরা তো এমন পরিস্থিতি আমাদের বিবিদের সাথে, মাদের সাথে, মেয়েদের সাথে পরামর্শ করি না। পরামর্শ করবেন, দেখবেন অনেক সময় টেনশনে পড়ে গেছেন, এমন একটা পরামর্শ দিয়ে দিছে, টেনশন শেষ। বিবি কয় ঠিক আছে আমার হাতে মামলাটা চাইরা দাও। বিবি এবার হাত মোজা পা মোজা পইরা আব্দুল্লাহর সামনে গেছে। দোস্ত শোনো, ওই জামানার বাদশাহ যারা ছিলেন, ওই জামানার বাদশার বিবি যারা ছিলেন, তারা বর্তমান জামানার নেতাদের মতো না, যে নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে করবে, নির্বাচনের পরে নামাজও করে না। ঠিক কিনা জোরে কন? বর্তমান জামানার নেতাদের মতো না, ওই জামানার এক একজন বাদশাহ ছিলেন আল্লাহর ওলি। বাদশার স্ত্রী এবার যাইয়া বলতেছে, বাবা কই থেকে আইছো? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা আপনি কেমন আছেন? কি চাও তুমি? কয় বেশি কিছু চাই না, আপনার মাইয়াটা চাই। এই কথা শুনি না। কয় তুমি এই কথা কেন বলতেছ? কয় হুজুর ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়,
চাইলে সবই পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ওই হুজুর ওয়াজ করছে চাওয়ার মতো চাইলে নাকি সব পাওয়া যায়, আমি আপনার মাইয়াটাকে চাওয়ার মতো চাইছি এই জন্য আইছি। ও তাইলে কাহিনী এই কহ। আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ, তুমি আগামীকালকে দাজলা নদীর কিনারে আমার সাথে দেখা করবা। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান পরের দিন বাদশার বিবি যখন ওই দাজলা নদীর কিনারে গিয়া উপস্থিত হয়েছে, আব্দুল্লাহ কি তুমি কি বলছিলা? আমি বলছিলাম চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। হুজুরে কইছি, কয় চাওয়ার মতো চাইলে কি সব পাওয়া যায়নি? কয় অবশ্যই যাবে। হুজুরে কইছে। বাবা এই কথা বলার সাথে সাথে বাদশার স্ত্রীর হাতে একটা হীরার আংটি ছিল, এই আংটিটা জোরে নদীর মধ্যে ছুঁড়ে মারছে। আব্দুল্লাহ চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমিও এই আংটিটা চাওয়ার মতো চাইলাম, তুমি আমার আংটি এনে দাও। আল্লাহু আকবার জোরে কোন। তুমি যদি এই আংটিটা এনে দিতে পারো তাহলে আমিও তোমাকে ওয়াদা দিলাম আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিব। হায় হায়, বিডির ঘরে বিডিরে কি কয়, এই আংটি কই গেছে জিব্রাইল নিয়ে তালাশ করে পায়। এই স্রোতের মধ্যে আংটি কেমনে আনো? কয় তাহলে আংটি আমি চাওয়ার মতো চাইছি, যদি আংটি আমি চাওয়ার মতো চাইলে পাই তাইলে তুমি আমার মেয়ে চাওয়ার মতো চাইলে পাইবা। আল্লাহু আকবার সরে বলেন, আল্লাহু আকবার সরে বলেন। বলবো না শেষ করে দিব? বলবো? তাহলে যারা যারা বলবো রাজি আছেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে জোরে জোরে, আরো জোরে। কয় চাচি এটা কি করলেন? আমার কয় চাচি, এত কইছে আম্মা এটা কি করলেন? তুমি কইছো চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আমিও তো চাওয়ার মতো চাইলাম। বাবা এই কথা বলিয়া বাদশার স্ত্রী বাড়িতে চলে গিয়েছে। আব্দুল্লাহ এবার মনে মনে চিন্তা করে কি করব। একবার কয় নদী সেচে ফেলাবো। বাড়ি থেকে বালতি আনছে একটা, এক বালতি দুই বালতি করে পানি উঠায় কয় সব সেচে ফেলাম। বাজান এবার আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহু আকবার জোরে বলেন, আজকে যদি আমার এই হুজুরের কথাটা সত্য করতে হয়, এই আংটি তো যে করে হোক আমার আনতে হবে, না হলে নবীর ওয়ারিস মিথ্যাবাদী হয়ে যাবে। বাজান এই কথা বলিয়া আব্দুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের কাছে কান্দের বলে, আসমানের মালিক, তোমার নবীর ওয়ারিসের জবান থেকে আমি একটা কথা শুনছিলাম, দুষ্টামির সুরতে আমি এমন একটা কাজ করে ফেলেছি, আজকে যদি আংটিটা আমি না পাই মালিক, তাহলে তোমার নবীর ওয়ারিস তো মিথ্যাবাদী হয়ে যায়। মালিক তুমি আমার আংটিটার ব্যবস্থা করে দাও। বাবা 1 বালতি 2 বালতি করে পানি উঠায়, আবার কান্না করে, আবার পানি উঠায়, আবার কান্না করে, আবার মোনাজাত করিয়া মালিকের কদমে সিজদায় করে বলে, মালিক তুমি দয়া করে আমার কান্নাটাকে কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ও আল্লাহ, তুমি একটু আমার দোয়াটা কবুল করো। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে আংটিটার ব্যবস্থা করে দিতে পারো। মুসার সাথে কইছো কথা, তোর পাহাড়ে নিয়া, আমার সাথে কইবানি কথা নদীর পারে বইয়া। ইব্রাহিমের সাথে কইছো কথা, আগুনেতে নিয়া, আমার সাথে কইবানি কথা নদীর পারে বইয়া।
তোমার পয়গম্বর ইউনুসের সাথে কইছো কথা, মাছের পেটে নিয়া আমার সাথে কইবানি কথা নদীর পারে বলিয়া। তোমার হাবিবের সাথে কইছো কথা, আসমানেতে নিয়া। আল্লাহু আকবার, জোরে বলো। তোমার হাবিবের সাথে কইছো কথা, আসমানেতে নিয়া আমার সাথে কইবানি কথা নদীর পারে বইয়া। মালিক রে, তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো আল্লাহ। তুমি যদি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো মালিক, আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমি আমার জীবনটা তোমার রাস্তায় বিলাইয়া দিব। বাজান, বান্দা যখন বারবার আল্লাহর কাছে কান্দে, কেমন যেন মনে হয় কে যেন আওয়াজ দিতেছি, আমায় এত হরাইতে কেন ডাক দিলি আমার আব্দুল্লাহ রে, আমায় তোরাইতে কেন ডাক দিলি। আব্দুল্লাহ কয়, ওহে মাওলা শুনছনি, আংটি পাইলে বিয়ে দিবে জাননি। আল্লাহ তুমি দয়া করে আমার আংটিটার ব্যবস্থা করে দাও। আমি তোমাকে ওয়াদা দিলাম আর জীবনের নাফরমানি করব না, আর জীবনে তোমাকে আমি ভুলবো না। বাজান, এক বালতি দুই বালতি করিয়া পানি যখন আব্দুল্লাহ সেচতেছি, হঠাৎ করে বালতির ভিতরে দেখে একটা হীরার আংটি ঝলমল ঝলমল করতেছে। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। আব্দুল্লাহ হাত দিয়া যখন বাবা আংটিটা উঠাইছি, তাকায় দেখে ঝলমল ঝলমল করি। আংটিটা দেখে আব্দুল্লাহ আরো আবেগ আপ্লুত হয়ে গেছে বাবা। সাথে সাথে সিজদায় পইরা বলে, আসমানের মালিক, তুমি যে বান্দারে এত ভালোবাসো আমি তো জানতাম না। এ আমার 7 ফিটার যুবক বাইরা রে, মায়ের দোয়া কেমনে কবুল হয় দেখো, মায়ের দোয়ায় কেমনে আব্দুল্লাহ আল্লাহর ওলি হয়ে যায় দেখো বাবা। আন্টিটা দেখা আব্দুল্লাহ আরো জোরে জোরে কান্না করি, ও আল্লাহ তুমি কি বান্দারে এত ভালোবাসো, আমি সারা জীবন নামাজ পড়ি নাই, আমি তোমার ইবাদত করি নাই, আমি তোমার নাফরমানি করছি, আজকে তোমাকে আমি একটা ওয়াদা দিয়েছি, তুমি আমার একটা ওয়াদার কারণে তুমি আমাকে এতটা ভালোবাসছো, সেই কাজটা জিন্দগিতে কখনো সম্ভব না আল্লাহ, অসম্ভবকে তুমি সম্ভব করে দিয়েছো আল্লাহ, তোমার মতো দয়াময় তো আর কেউ হয় না। বাজান, সারাটা রাত্র আব্দুল্লাহ কান্নাকাটি করিয়া সকালবেলা যখন বাদশার বাড়ির সামনে গেছি, দারোয়ান আবার রাস্তা আটকায় দিছে, না ভিতরে যাইতে পারবা না। বাদশা দূর থেকে ডাইকা বলতেছে, দারোয়ান রে আমার আব্দুল্লাহ রে আইতে দে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তোমার চাচি না তোমাকে বলছে আংটি আইনা দিতে পারলে এরপর মাইয়া বিয়া দিবে, তুমি কেন আসছো, আংটি নিয়ে আসো। বাবা এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ পকেট থেকে একটা আংটি বের করে দিয়েছি। বাদশা আংটিটা দেখা দেখি বলে, বিবি রে টাকা দেখ রে বিবি, কার সাথে যে
বেয়াদবি করছি, এই কার সাথে যে বেয়াদবি করছি তাকে চিনি না, সে মনে হয় আল্লাহর ওলি বুঝতে পারি না। বাজান বাদশার বিবি একটা দৌড় দিয়ে আসছে, ওই দেখি আংটি, আংটির দিকে তাকায় দেখে, হ্যাঁ এই আংটিটাই তো গতকালকে আমি ফালাইছি, এই আংটিটা আমার আঙ্গুলের ভিতরে লাগতো না, এই জন্য সুতা দিয়ে আমি পেঁচাইছিলাম, সেই সুতাগুলো পর্যন্ত এখন রয়েছে। আল্লাহু আকবার। সারাবা আমার যুবক ভাইরা, মায়ের দোয়া নিয়ে সামনে যাও। মায়ের দোয়া যদি তোমার অ্যাকাউন্টে না থাকে, তাহলে তুমি যত বড় হাজি হও না কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় ইমাম সাহেব হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় মুসল্লি হও না কেন, এই সমস্ত কোনো আমল আমার আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা জোরে কও? আল্লাহ কবুল করবে না। বাবা আব্দুল্লাহ যখন এই আংটিটা বাদশাকে এবং তার বিবিকে দেখাইছি, আব্দুল্লাহকে এখন হাতটা ধুইরা বাদশা ডেকে বলে, বাবা আমি তোমাকে চিনি নাই, তুমি আমাকে মাফ কইরা দাও। ও আব্দুল্লাহ তোমাকে আমি চিনি নাই, তোমার সাথে যে আল্লাহর সাথে এত সম্পর্ক আমি তো বুঝি নাই রে আব্দুল্লাহ, তুমি আমার মাফ কইরা দাও। বাজান সাথে সাথে বাদশা তার মেয়েটাকে ডেকে বলতেছে, মারে তাড়াতাড়ি রেডি হয়ে যা, তাড়াতাড়ি রেডি হয়ে যা, এমন একটা ছেলের কাছে তোকে আজকে আমি বিয়ে দিব মা, সেই ছেলেটার দুনিয়ার তেমন কোনো সম্পদ নাই রে মা, কিন্তু এই ছেলেটার কাছে একটা সম্পদ আছে, এই ছেলেটার সাথে আমার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। বাদশা এবার আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তাড়াতাড়ি রেডি হও বাবা, বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। আব্দুল্লাহ বলে, আই এম সরি, আমি বিয়ে করব না। কেন? বিয়ে করার জন্য? আমার মেয়ে কি বিয়ে করার জন্য তুমি এত কিছু করলা? তুমি বিয়ে করবে না মানে কি কও? বাদশা গো, কেউ যদি রূপা খুঁজতে যাইয়া স্বর্ণ পেয়ে যায়, সে কি রূপা নিবে না স্বর্ণ নিবে? কয় স্বর্ণ নিবি। আমি নকল মাসুক খুঁজতে যাইয়া আমি আমার আসল মাওলারে পেয়ে গেছি। আমি ওয়াদা দিয়েছি আর কোনদিন আমার মাওলারে আমি ভুলবো না, আমার মাওলারে আমি ভুলবো না। আমার সাথীটা এলাকার যুবক ভাইরা, মায়ের দোয়ার কারণে দেখো আব্দুল্লাহর কত পরিবর্তন ঘটে যায়। আহারে তুমি যদি মা বাবার দোয়া নিতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়ার বাদশা বানায় দিবে, আখিরাতের বাদশা বানায় দিবে। ঠিক কিনা জোরে কও? আরো জোরে বলেন ঠিক কিনা? মায়ের নেক দোয়া কাজে লেগে যায়, বাবা বদ দোয়া কাজে লেগে যায়। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? বাবা মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহ কখনো বৃথা দেয় না। মা বাবার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেন। নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার জোরে বলেন। নবী আমার আরেক হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আরেক হাদিসে নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এ যুবক, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে মাকে খুশি করো, বাবাকে খুশি করো, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। ঠিক কিনা জোরে কও? এমনও বহু যুবক আছে, বহু লোক আছে, নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরিয়ে ফেলেছে, মা বাবাকে ভাত দেয় না। আসেনি? কথা কন না কেন? আসেনি? এমনও বহু যুবক আছে, বাবার টাকায় বিদেশে গিয়েছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন বাবা মাকে ভাত দেয় না। আসেনি? জোরে কন। বাবা আপনাদেরকে একটা কথা বলি, আমি মোটামুটি অনেকটা ছোট, কিন্তু কথাটা আমার মনে আছে।
আমাদের এক পার্শ্ববর্তী এক এলাকায় একটা বাবা মাটি কেটে খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, তার সন্তানটাকে বিদেশে পাঠাইছে। বিদেশে পাঠানোর পরে সন্তান ডেকে বলতেছে, বাবা তুমি আর মানুষের বাড়িতে উড়া কুদাল নিয়ে যাইবা না, মানুষের বাড়িতে কাজকর্ম করবা না, আমি টাকা পাঠাবো, তুমি সেই টাকাগুলা খাইবা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনে আছে বাবা, আমার এক খালতো ভাই যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে একটা লাইট পাঠাইছে আমার খালু জানের জন্য। আমাকে একদিন দেখায় বলতেছে, বাবা এই লাইটটা পাওয়ার কারণে আমার সব চালান উঠে গেছে। মা বাবা এমন সম্পদ, মা বাবা সন্তানের জন্য বাবা সবচাইতে বেশি কষ্ট করে। মা বাবা সন্তানের সুখটা চায়, সন্তান সুখী হইলে মা বাবা সুখী হয়, সন্তান দুঃখী হইলে মা বাবা দুঃখী হয়, ঠিক কিনা জোরে কর। আমাদের এই সমাজে বাবা দেখবেন বহু বাড়িতে এমন আছে, বাবা মা আগে ভাঙ্গা ঘরে থাকতো, ছেলে বিদেশ যাওয়ার পরে টাকা পয়সার মালিক হয়েছে, বাড়িতে সুন্দর ঘর উঠাইছে, বিল্ডিং উঠাইছে। বাবা সন্তানকে ডেকে বলে, বাবা রে ওই ঘরে তুমি তোমার বউ নিয়ে থাকবা, আর আদরের মা জনম দুঃখিনী মা জনম দুঃখ মিয়া বাবা আগের সেই পুরাতন ভাঙা ঘরে থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা মা বাবা বড় ঘরে থাকতে চায় না, ওই ভাঙা ঘরে থেকেই শান্তি পায়। সন্তান যে বড় ঘরে আছে এটা দেখেই মা বাবা শান্তি পায়, ঠিক কিনা জোরে কর। আহারে মাকে চিনো না রে যুবক, বাবাকে তুমি চিনো না। এই বাবা তোমাকে ছোট্ট সময় যখন বাহিরে নিয়ে যাইতো, বৃষ্টি চলে আসছে, বাবার মাথায় বৃষ্টির ফোঁটা পড়ে, কিন্তু তোমার মাথায় বৃষ্টির ফোঁটা পড়তে দেয় না। বাবার মাথায় রৌদ্রের তাপ লাগে, তোমার মাথায় রৌদ্রের তাপ লাগতে দেয় নাই, ঠিক কিনা জোরে কর। আমার মনে আছে আমার বাবা মাকে ছোট্ট সময় কাঁধে করে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাইতো। আমাদের গ্রামের শেষ মাথায় একটা বাড়ি ছিল, ওই বাড়িতে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইতো। বাবাকে দেখতাম গামছাটা আমার মাথায় দিয়া, এরপরে কাঁধে করে বাবা আমাকে ঘুরাইতো। এ যুবক, আমার মতো আমার বাবা যেমনি ভাবে আমাকে আদর করেছে, প্রত্যেকটা বাবা তার সন্তান কেমন আদর করেছে? জোরে কন, জোরে কন, জোরে কন। প্রত্যেকটা বাবা এমন আদর করেছে। এই যুবকটা যখন বাবা বিদেশে গিয়েছে, বাবা বড় খুশি, মা বড় খুশি। সন্তান বিদেশে গিয়েছে, এখন আর আমাদের কষ্ট করতে হবে না। বাজান প্রত্যেকটা মা বাবা এই আশাটাই থাকে, হয়তো এই যে কষ্ট করতেছে এমন একটা সময় আসবে, আমার ছেলেটাকে বিদেশে পাঠাবো, আমার ছেলেটাকে লেখাপড়া করাবো, একদিন আমার ছেলেটা অনেক টাকা পয়সা কামাবে, তখন আমাদের কষ্ট করতে হবে না, ঠিক কিনা জোরে কন। হে যুবক, ওই বাবা সন্তানকে বিদেশে পাঠাইতে পাইরা বড় আনন্দিত। বাজানে এতদিন পর্যন্ত যে পুত্রবধূ ছিল, বাড়িতে তেমন কোনো কথা বলতো না, কিন্তু যখন দেখছে তার জামাইয়ের কামাই দিয়ে এখন সংসার চলতেছে, এখন পুত্রবধূর পাওয়ার বাইরে গেছে, এমন পুত্রবধূ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো সরে বলেন আছে না নাই? ওই বেডি মনে করছে কি আসমান থেকে নাজিল হইছে এর জামাই, মনে করে হ্যারই অধিকার আছে, হ্যার মা বাবার অধিকার নাই, ঠিক নেই? হ্যাঁ নিয়ে আসেন, আমিও তো চাই তাড়াতাড়ি সারি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হে যুবক, সংক্ষিপ্ত করে হুজুর যেহেতু চলে আসছে, যুবকটা বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে এবার পুত্রবধূর সাথে শাশুড়ির সাথে ঝগড়া লাগে, প্রতিনিয়ত ঝগড়া লাগে। একদিন দুই দিন স্বামীর কাছে বিচার দেয়, স্বামীর কাছে বিচার দেয়, স্বামী ওই দিক থেকে বুঝায়, বুঝ মানে না, বুঝায়, বুঝ মানে না। হে যুবক, হে পর্দার আড়ালের মা, ভালো করে শোনো, তোমরা তো বাড়িতে কিছু একটা হয়ে গেলে টেলিফোন করে জানায়া দাও, তুমি তো একটাবার চিন্তা করো না ওই লোকটা হয়তো শত শত ফুট উপরে চাকরি কাজ করে, ঠিক কিনা জোরে কোন। এই যে তুমি একটা দুঃসংবাদ দিয়ে দিলা, এর দ্বারা তার একটা ক্ষতি হয়ে যাইতে পারে কি পারে না? পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা চলে আসছেন। তো আমি যেটা বলতেছিলাম এটা বলেই শেষ করে দিচ্ছি।
তো যুবক বিদেশে যাওয়ার পরে তার বউ বারবার বারবার তাকে অভিযোগ দেয়, তোমার মা আজকে এটা করছে, তোমার বাপে এটা করছে, ওইটা করছে। বিচার জমাইছে বাড়িতে। বিচারের ভিতরে হঠাৎ করে আমার সামনে, বিচারের মধ্যে হঠাৎ করে সন্তান টেলিফোন করে বলতেছে, এত বিচার আচারের দরকার নাই, আমার বাপেকে বইলা দেন, আমার বাপে যেন কালকে থেকে উড়া কোদাল নিয়ে আবার কাজ করতে চায়। আউযুবিল্লাহ জোরে কন। আমার বাবা মাকে আমি আর খাওয়াবো না, ভিন্ন করে দেন। বাবা এই কথা শোনার সাথে সাথে মা একটা চিৎকার দিয়া আসমানের মালিককে ডেকে বলেন, আসমানের মালিক তুমি আমার ছেলের বিচার করিও। বাজান মাও কান্দে, বাবাও কান্দে। তার 15 থেকে 20 দিন পরে হঠাৎ করে সংবাদ এলো, এই ছেলেটা বিদেশের জমিনে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তার পা দুইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাজান এই সংবাদটা যখন মা পেয়েছে, মা এমন জোরে চিৎকার দিয়েছে, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়েছিলাম, মন থেকে তো বিচার দেই নাই। আমার ছেলেটা আমাকে ভাত দেয় না, আমার ছেলেটা যদি তার বউ নিয়ে সুখে থাকে আমিও সুখী হয়ে যাইতাম। আমার সন্তানটাকে তুমি হায়াত দাও, আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও। আহারে মাকে চিনো না যুবক, মাকে হাজারো কষ্ট দেওয়ার পরে, বাবাকে হাজারো কষ্ট দেওয়ার পরে মা বাবা কখনোই কষ্ট মনে রাখে না। সন্তান যদি একবার ভুল স্বীকার করে, ঠিক কিনা জোরে কর।